একেবারে আকাশ থেকে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। কোথায়? মহাপ্রভুর চরণে। মহাপ্রভু বললে, চাঁদ তুই আমার চরণে যখন শরণ নিয়েছিস, তোর এই জীবন আমি বৃথা কাটাতে দেব না, আয়। ওমা, চাঁদ কটা টুকরো হলো সেদিন? 10টা টুকরো। সেই 10 টুকরো কোথায় গেল? মহাপ্রভুর চরণে নোগ হয়ে জন্মালো, নখারবিন্দ। পড়ো দর্শন করো পদরি ধরি, ঘোড়া রূপের নিতাই গৌরী হরে হরে। ও প্রিয়া রে, ঘোড়া রূপে যাই বলি হারি, ও পিয়া রে, ঘোড়া রূপে, ঘোড়া রূপে, ঘোড়া রূপে যাই বলি হারে। আসতে। কি হয়েছে? কি গো, কি হয়েছে? কি হয়েছে? আর একটা বাকি আছে। 4টে তুলনা করলাম, 4টেতেই হেরে গেলাম। চাঁদেরটা চলছে, 3টে হয়ে গেছে, 4 নম্বর চলছে চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা। ও মায়েরা, আপনারা বলুন, গগনের চাঁদ কত কলা? একটু জোর দিন। 16 কলা। কে বললেন? হাত তুলুন। বাহ, গুনেছেন তো জীবনে? সবাই বলে, আমিও বললাম। গুনে দেখুন, অঙ্কে মিলবে না। এই দেখেন, চাঁদ কবে থেকে গণনা হয়? প্রতিবাদ থেকে। প্রতিবাদ মানে একদিন, সে অমাবস্যাই হোক পূর্ণিমাই হোক, প্রতিবাদ মানে ফার্স্ট চাঁদ, একদিন। প্রতিবাদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, 5টা হলো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 10টা হলো। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, কটা হলো? 15। 16 কই? গগনের চাঁদ 15 কলা। যদি 16 কলার চাঁদ দেখতে হয়, দেখবে? 16 কলার চাঁদ দেখবে কি ইচ্ছা আছে? এক্ষুনি দেখিয়ে দেবো। ইচ্ছা আছে? গোরার রূপ দেখি আজ হইয়াছে পাগল, এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওগো চল সজনী যাই গো নদিয়া, ওগো চল সজনী যাই গো নদিয়া। গোড়ার রূপ দেখিয়া হইয়াছি পাগল, নিতাই গৌর হরি বল। সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া। কি হলো? ওরে গৌর কাঁটা ভীষণ কাঁটা, ও কাঁটা লাগলে পায়ে ছুটন দেয়। কিছু বুঝলে? যেগুলোকে কামড়েছে সেগুলোই পড়ে আছে, বিষের জ্বালায় উঠতে পারে না। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, তুলসী আছে আমার গায়ে, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া। ঘোড়ার রূপ দেখি আজ হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। এই আমি কিন্তু ভুলিনি, তুমি 16 কলা বলেছো। হিসাবে কত হলো? 15। তাহলে 16 কলার চাঁদ কি নেই? আছে। নবদ্বীপে আছে গৌর চাঁদ। এই
ওটা কি করে 16 কলা হবে আপনারা হিসাব করবেন, আমি নয়। রাধা ভাব তন্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপং, দুই অঙ্গে এক অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। তাই তো, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, এটা তো মানবেন। তাই যদি হয়, এবার আপনারা হিসাব করুন, কৃষ্ণের জন্মতিথি, জন্ম জন্ম অষ্টমী, 8 কলা। রাধার জন্ম, রাধার কি বলে সপ্তমী, অষ্টমী। তাহলে রাধা অষ্টমী, কৃষ্ণ অষ্টমীর 8, রাধা অষ্টমীর 8, বলি 8 8 16 রে, তাই তো গৌর হলো রে, 8 8 16 রে, তো গৌর হলো রে, 8 8 16 রে, তাই তো গৌর হলো রে, 8 8 16 রে, গৌর হলো রে, 8 8 16 রে, এলো মিশ্বকুলে। এলো মিশ্বকুলে। আজকে যদি মহাপ্রভু চক্রবর্তী বাড়িতে জন্মাতো না, সবার আগে আমি বলতাম আমি মহাপ্রভুর পরিবারের লোক। কি এত কুল থাকতে মহাপ্রভু কোন কুলে জন্মালো? মিশ্বকুল, জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ, মিশ্বকুল। এই মিশ্বকুলে আসার 2টি কারণ। কি 2টি কারণ? একটা হচ্ছে মিশেছে বলে, দুকুল মিশেছে বলে, তাই এলো গোরা মিশ্বকুলে। দুকুল মিশলো মানে যাদবকুল বিষভানুকুল। দুকুল মিশেছে, যাদবকুলের রাধা, যাদবকুলের কৃষ্ণ, বিষভানুকুলের রাধা। দুকুল মিশেছে বলে মিশ্বকুলে। আর রাধা গোবিন্দনাথ চৈতন্য চরিতামৃতে লিখলেন, মিশাবে বলে রে, মিশাবে বলে রে, ওরে ধনী মানি কুলীন ব্রাহ্মণ মিশাবে বলে রে, ধনী মানি কুলীন ব্রাহ্মণ মিশাবে বলে রে। বুঝলে না? না বুঝলে না? চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কলি কোথা বা এমন ছিল, চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি কোথা বায়ে মনো ছিল, ব্রজেরও সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলাইল, ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলাইল। জীবনে যা কেউ পারেনি সেটা মহাপ্রভু করলেন। কি করলেন? একই ছাদের তলায় একই চটে চণ্ডাল ব্রাহ্মণকে বসিয়ে দিলেন। জানেন কি করে জানলেন? তাহলে শুনুন, একটা ছোট্ট কথা বলি, মনে পড়ে গেছে। এখন শান্তিপুরে যত নবদ্বীপের বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে। কোথায়? শান্তিপুর বাবলা। বাবলায় কার বাড়ি? অদ্বৈত আচার্যের বাড়ি। সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। এখন ব্রাহ্মণ সমাজ, তর্কলঙ্কা, ন্যায়নীতি, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ সব তাবর তাবর পণ্ডিত, তাদেরকে মহাপ্রভু নিমন্ত্রণ করলেন। রান্না করছে কে? নবদ্বীপে থোড় বিক্রি করতো শ্রীধর ঠাকুর। আর মহাপ্রভু বলেছে প্রত্যেক তরকারিতে বেশি বেশি করে মির্চি দিতে। মির্চি মানে বোঝেন তো? হ্যাঁ, লঙ্কা গুছিয়ে ঝাল দিতে। কেন? ব্রাহ্মণরা কেউ যেতে চায়নি, জোর করে নিয়ে যেতে হচ্ছে। ব্রাহ্মণদের জাতির বিচার খুব, যাত্রার বাড়ি খাবে না, যাত্রার হাতে খাবে না। ভালো কথা। যেন তেন প্রকারে নবদ্বীপে হরি নামটা বন্ধ করতে হবে। কারণ ওই ছেলেটা সবাইকে বলে বেড়াচ্ছে তোমরা হরি নাম করো, পুজো পাঠ কিচ্ছু করার দরকার নেই। এবার ব্রাহ্মণদের চলবে কি করে? জগন্নাথ মিশ্রের কাছে নালিশ দিল ব্রাহ্মণগণ। জগন্নাথ মিশ্র নিমাইকে বেধাড়ক মেরেছে, পিঠে দাগ করে দিয়েছে। সেই রাগে নিমাই যত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছে শান্তিপুরে, লোক মারফত, কেউ জানে না যে এটা নিমাই করাচ্ছে। ভালো কথা। শোনো ব্রাহ্মণগণ, সেবা অন্তে তোমরা যে সোনার থালায় সেবা করবে, যে যার থালা সে তার নিয়ে চলে যাবে।
কিছু মনে করবেন না, আমিও ব্রাহ্মণ। এই কথাটা শুনলে সবার আগে চলে যাব। কি আরে যতই থাক লোভ নেই। একটা সোনার থালা মানে বুঝতে পারছো কি ব্যাপার। ব্রাহ্মণগণ এসেছে, একজন কে বক বক করছে বলো তো বাচ্চাগুলো? এই চুপ কর বাবা, নালে যা এখান থেকে, পরিবেশ দূষণ করিস নে। আমি এই জন্য আগে বলছিলাম, প্রথমের দিকে কথা ছিলি তোরা, মানুষ হতে হবে। ভালো ছেলে যদি না হয় সে জীবনে ভালো বাবা হতে পারবে না, ভালো মেয়ে যদি না হয় সে জীবনে ভালো মা হতে পারবে না। এর জন্য সংস্কারের দরকার। পরপর সবাই সেবায় বসেছে। বলছে আরে জল, বলছে জল আসছে, বসুন। সেবা দিয়ে দিয়েছে, এইবার চালু করে দিয়েছে সবাই, সোনার থালা পাবে না, সেবাও চালু হয়ে গেছে। এইবার এত ঝাল টেকা দেয়। কি হলো রে? প্রচুর ঝাল দিয়ে, প্রচুর ঝাল দিয়েছে। দেখে নিমাই এসে বলছে, আপনারা আমার বাবার কাছে নালিশ করেছিলেন, আমি আপনাদের সেবা দিয়ে সন্তুষ্ট করতে চাই, কেমন প্রসাদ পাচ্ছে? তোর প্রসাদ আগে জল দে। ও এত ঝাল খাওয়াই, আরে আগে জলে। কিছু মনে করবেন না, আপনারা ব্রাহ্মণ সমাজ, এখানে কোথাও জল নেই। যদি আপনারা অনুমতি দেন তাহলে হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায় জল আছে, আনতে পারি। এইবার বোঝো কত ধানে কত চাল। কি করবে ন্যায় রত্ন? পেট পর্যন্ত জ্বালা করছে, জল না খেলে মরে যাবে। অনিমাই জলে তো দোষ নাই, তাছাড়া মুসলমানের পাতকুয়া, তাতে কোনো অসুবিধে নেই। খালি এইটা লক্ষ্য রাখতে হবে, যখন জলটা তুলবে যেন পাতকুয়ার বেড়ে না বালতিটা ঠেকে যায়। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। হ্যাঁ, হ্যাঁ তাহলে আর অসুবিধা নেই। ঠিক আছে, তাই হবে। তাড়াতাড়ি করে জল এনে দিল। ব্রাহ্মণ সমাজ জল খেয়ে স্বস্তি পেল। যাওয়ার সময় বলে যাচ্ছে, নিমাই এ কথাটা নবদ্বীপে যেন কেউ না জানে। বলে ও তো কাল সকালে সবাই জানবে যে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ মুসলমানের পাতকুয়ার জল খেয়েছে। কি করলে তুই বলবি নি? বলে তাহলে কাল থেকে বাড়ির বউগুলোকে পাঠাবেন হরিনাম করতে, আপনারাও মাঝে মাঝে আসবেন, গিয়ে বাবাকে বলে আসবেন যেন দিন রাত নবদ্বীপে হরিনাম হয়। কিছু বুঝলে? চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি কোথা বাই মন ছিল গো। চণ্ডাল ব্রাহ্মণে এত কোলাকুলি কোথা বায় মন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলাইল। ওই ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলাইল। যেচে সে দে নাম বিলালো রে। ওগো যেচে সে দে নাম বিলালো রে। তাহলে কত কলার চাঁদ দেখলেন নবদ্বীপে? এই জবার মা, কত কলার চাঁদ দেখলে নবদ্বীপে? 16 কলা। কি 7টা কলা? তুমি কি কলা টলা খেয়ে বসেছো নাকি রাত্রিবেলা? 16 কলার চাঁদ, 8 8 16, মিলিত তনু আমার গৌর। এইবার বলি, গগনের চাঁদ রাত্রে উদয় হয়, দিনে থাকে না। কিন্তু গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে উদয় হয়, জানিস কাঞ্চনা, একবার উদয় হলে আর অস্ত্র যায় না। একবার
একবার উদয় হলে আর অস্ত যায় না, উদয় হলে আর অস্ত্র যায় না, একবার উদয় হলে আর অস্ত যায় না। বলি অস্ত্র গেলে আর উদয় হয় না। চিদানন্দন মুদা ভাতি, উদয় হলে আর অস্ত্র যায় না, ও যে চিদানন্দন মুদা ভাতি, উদয় হলে আর অস্ত্র যায় না, ও যে চিদানন্দন মুদা হরি, গেলে আর উদয় হয় না, আনন্দ মুদাবাতি অস্ত্র গেলে আর উদয় হয় না, উদয় হলে আর অস্ত্র যায় না। বুঝে নেওয়া গেল। তাহলে দিবারাত্র সর্বকালে সমুদয়। এই যে গগনের চাঁদের ক্ষয় আছে, আমার গোরা চাঁদের কোনো ক্ষয় নাই। আর বলবো, গগনের চাঁদ কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করতে পারে না। আপনি পূর্ণিমার রাত্রে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ঘিরে ধরবেন, ভেতর অন্ধকার, ও ঢুকবে না। কিন্তু গৌর চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্য গুহায় একবার প্রবেশ করে, ও কাঞ্চনা, ও কাঞ্চনা, তার ভেতর বাহির আলো করে, আলো করে, তার ভেতর বাহির আলো করে, বাহির আলো করে আমার চৈতন্য গুণ চাঁদ ভেতর বাহির আলো করে। চৈতন্য গুণকার ভিতর বাহির আলো করে। দেখলি তো? তাহলে চাঁদে হবে না। কাঞ্চনা বলছে এইবার যেটার সঙ্গে তুলনা করব হবেই হবে। সত্যি? হ্যাঁ, এখন প্রায় 1,20,000 টাকা। এইটাতে আমি জিতবই। বেশ, যদি তাই মনে হয় তাহলে তুলনা কর। সুবর্ণ বারণ হেরি নিজ কুবারণ, সুবর্ণ বারণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ 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 মানে সোনা। একটা একটা বলি, এক সোনার দাম আছে কিন্তু মান নাই। কেন? আপনারা হয়তো সোনা পায়ে পড়েন না। আমি ম্যাড্রাস গেছিলাম, জীবনে আশা ছিল একবার তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। আমার জীবনের একটা ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন, যে একবার জীবনে কষ্ট করে হলেও তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। কি ইচ্ছা! তা চলে গেলাম ম্যাড্রাস, ওই তিরুমালা পর্বত। হ্যাঁ, কেন দেবে না? সবাইকে ঢুকতে দেয়, সবাইকে যেতে দেবে, রাস্তা আছে। আপনাকে ওর জন্যে ভিআইপি কোটায় কার্ড কাটতে হবে, সব ব্যবস্থা আছে। তখন নিয়েছিল এক একজনের 2200 টাকা করে। আজ থেকে ধরুন তাও হয়ে যাবে 12-14 বছর আগে। সব ব্যবস্থা আছে। আপনাকে টাইম দিয়ে দেবে, কার্ডে টাইম লেখা থাকবে, সেই টাইমেই যেতে হবে। তাহলে হবে না, ও অনেকটা দূর থেকে। আর সে যে দর্শন না, সে তো জেনারেলে দর্শন হলে আজকে লাইন দিলে আপনি পরশুদিন দর্শন করবেন, তাই তো? আজকে লাইন দিলে পরশু তরশু করে দর্শন হবে। ও লাইন চলছে। তবে কত ব্যবস্থা জানেন ম্যাড্রাস সরকারের? আপনি যে লাইন দেবেন, বসে বসে লাইন দেবেন, এবং প্রতিটা মুহূর্তে আপনার জন্য চা, কফি, খাবার, টিফিন সব আসবে। জিজ্ঞেস করুন। বড় বড় টিভি চলছে, দেখুন, সময় কেটে যাবে। চেয়ারে বসে বসে লাইন। বাইরে যারা প্রথম একদিন বাইরে দাঁড়াতে হবে, তারপরে চান্স পেয়ে গেলে ভেতরে এবার বসে বসে লাইন চলবে, পরপর চেয়ার টু চেয়ার। একদম গিয়ে যেদিন পৌঁছাবেন, সেখান থেকে যখন দর্শনের জন্য যাবেন, এবার লাইন দাঁড়িয়ে।
তাও দর্শন কিরম জানেন তো? আপনি যেতে যেতে এত দূর না, আর একটু কম হবে, আর বেরোনার সঙ্গে সঙ্গে দুটো করে লাড্ডু দিয়ে দেবে। কিন্তু মুশকিলটা কি জানেন? প্রসাদ পাওয়া খুব মুশকিল, সব নারকেল তেল দিয়ে রান্না, খুব কষ্টকর। তা যাই হোক, প্রাণ আপনার জুড়িয়ে যাবে তিরুমালায় গেলে, তিরুপতিকে দর্শন করলে। তা ওইখানে দেখলাম মেয়েরা সোনার নূপুর পরে আছে, তারপরে ওই আঙুলের ফাঁকে যেগুলো পরে না, কি বলে ওখানে, বলে নখ চুটকি, নখ চুটকি, নখ চুটকি, ওগুলো সব সোনার পরে আছে। তাহলে সোনার দাম আছে কিন্তু মান নাই, এক। দুই, সোনা পড়লে অহংকার জন্মায়। হঠাৎ করে আপনি 5-7 ভরি 10 ভরি সোনা গায়ে পরবেন, দেখবেন নিজে নিজেই না শরীর গরম হতে শুরু হবে। সে চলাফেরার ভাবগতি বদলে যাবে। বললে হবে না, প্রমাণ নেবেন? ওই দাদু বলবে, দাদু আগেকার দিনে জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো না, রাস্তাঘাটে পথে ঘাটে যেখানেই যেত দাঁত বার করে। হাসি নয়, ওই দাঁত বার করে যা কথা বলবে দাঁতটা বের করে। কেন? সোনার দাঁত, লোককে দেখাতে হবে। সোনা পড়লে অহংকার হয়। কিন্তু জানিস কাঞ্চনা, এ জগতে কেউ যদি গুরুচরণ আশ্রয় করে গৌর সোনাকে একবার হৃদয়ে ধরে, একবার হৃদয়ে ধরে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। বোঝা গেল? বাজারের সোনা ক্ষয় হয়, কালো হয়ে যায়, কিন্তু যারা গৌর সোনা ব্যবহার করে যত দিন যায় তত উজ্জ্বল হয়, ক্ষয় নাই, বরং দিন দিন বৃদ্ধি হয়। দেখবেন, হ্যাঁ, যারা রোগা আছে মনে মনে ভাবছে কাল থেকেই লাগবে, এ হলো সোনার গুণ। আর একটা বলবো, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, সোনা পরে যেতে পারবেন না, সব কেড়ে নেবে। কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌর সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌর সোনাকে আশ্রয় করলে, বলে হার করিয়া হিয়ায় ধরলে, গৌর সোনাকে হিতাই গৌর হরি। আর করিয়া হিয়ায় ধরলে, গৌর সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে যায়। সেই সোনা নবদ্বীপের গৌর সোনাকে দর্শন করলেন। দর্শন করে সোনা গিয়ে বলছে, স্যাঁকরা কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাঁকরা সোনা পোড়ায় না, তাই তো? কেন? সোনা গিয়ে বলছে, স্যাঁকরা আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? যে সোনা আমি দেখে এলাম, আর আমার অহংকার চলবে না। স্যাঁকরা বলছে, না না, আমি ওই অন্যায় করব না, কারো মুখে আগুন দিলে আমাকে তো অভিশপ্ত হতে হবে। সোনা বললে, তাহলে আমি নিজে নিজেই ঝাঁপ দেবো। কি করলো যেন? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, মানি আপন মনুস্তাপে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, যতন জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, যতন জারি ভস্ম সম করাইতে,
বৈঠলয় অনল সন্তাপে বৈঠলয়নল সন্তাপে সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো, বলে এ মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল বলে গো। এ মুখার দেখাবো না। প্রাণে গৌর তোমার হলাম বলে, মুখার দেখাবো না, গৌর তোমার হলাম বলে মুখার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো। কিরে কাঞ্চনা, হেরে গেলি তো? আর কিছু আছে? বলেছিলাম না গৌরের সঙ্গে কারো তুলনা হবে না। যা সম বিধিক অধিক নাহি অনুভবী, অধিক নাহি অনুভবী। বিধাতার সৃষ্টিতে, ওমা বিধাতার সৃষ্টিতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো ব্যক্তি নাই যার সঙ্গে আমার গৌরের তুলনা হবে। কাঞ্চনা বলছে হ্যারে পিয়া, যদি বলি দাপর যুগের কৃষ্ণ তার সঙ্গে তুলনা কর। বিষ্ণুপ্রিয়া বলছে হবে না। কেন? কৃষ্ণ হলো কাঁচা আম। কাঁচা আম বোঝেন তো? ও সহজে পড়ে না, ঢিল ফিকতে হবে, নালে উঠে পারতে হবে। সহজে পড়ে না, রঙেও কাঁচা, কাজেও কাঁচা। কৃষ্ণ সবাইকে সব দেয়, কিন্তু প্রেম কাউকে দেয় না। কিন্তু আমার গৌর হলো পাকা আম, যাকে ঢিল ফিকতে হয় না, উঠেও পারতে হয় না। তবে কি করে আসে? বলে শুনবি, ভক্তির বাতাস পেলেই নেমে আসে, বাতাস পেলেই নেমে আসে। ওরে ভক্ত জনে কৃপা করতে ভক্তির বাতাসেই নেমে আসে। ভক্ত জনে কৃপা করতে ও যে রঙেও কাজ পাকা, কাজেও পাকা। বাতাসে লাগলেই নেমে আসে, কাজেও পাতা, কাজেও পাতা। বাতাস লাগলেই নেমে আসে। ভক্তির বাতাস পেলে নেমে আছে। যা সমবিধি কয় অধিক নাহি অনুভবী, যা সমবিধি কমধিক নাহি অনুভবী। তুলনা দিবার নাহি ঠো, তুলনা দিবার নাই ঠো। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু। নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো শোনো গো, যার সঙ্গেই তুলনা করো আমার গোরা, ও কি গৌর কি সরে এ ও জগদানন্দিতে প্রভু গৌর কিশোর রে। ও জগদানন্দিতে গৌর কিশোর রে। জগদানন্দিতে প্রভু গৌর কিশোর রে। Yaad te naga dene naga dene de yaad akete naga dene naga dene de yaad akete naga dene naga dene de yaad akete naga dene naga dene de akete naga dene naga dene de yaad akete naga dene yaad akete naga dene yaad akete naga dene naga dene de 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 akete naga dene naga dene de yaad akete naga dene yaad akete naga dene yaad akete naga dene আর জগদানন্দিতে প্রভু
গ্রহণ তাগড়া তো দিও গ্রহণ দিও গ্রহণ তাগড়া তো দিতা দাগড়া তাকটা দাগড়া তাকটা দাগড়া দেন তাকটা দাগড়া দেন তাকটা তাকটা দাগে ঝগড়া দাগে আয় জগদানন্দিতে প্রভু গৌর কিশোর রে জগদানন্দ দেব গৌর কিশোর রে জয় রাধে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। এতক্ষণ শুনলাম শ্রী গৌরাঙ্গের রূপ কেমন ছিল। এবার আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। সেখানে গিয়ে দেখব ভগবান কৃষ্ণকে কেমন দেখতে ছিল। চলুন সবাই মিলে বৃন্দাবন যাত্রা করি নাকি? কেন আমরা তো বৃন্দাবনেই আছি, আবার বৃন্দাবন যাওয়ার কি দরকার? এই বৃন্দাবন নয় রে ও ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবনের তত্ত্ব নিয়ে যাবে তোমাকে সেই বৃন্দাবনের কাছে। সেই বৃন্দাবনের কাছে প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয়ে সকলেই আনন্দময়। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবন কোন বৃন্দাবন কোন বৃন্দাবন কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই। কোন বৃন্দাবনে রস উপাজয়ে সুধার জন্ম হয়। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবন কোন বৃন্দাবনে কোন বৃন্দাবন কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই। চণ্ডীদাসে কয়ে সেই বৃন্দাবন হৃদয় মাঝারি রয়। জীবের হৃদয় মাঝারে চলুন সবাই মিলে মধুময় শ্রীরাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। जय जय वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন। কেশি গান বংশীবন দ্বাদশ কানন। केसी घाट बंशी बट द्वादश कानन जहाँ सब लीला कोइलो श्री नंद नंदन। কেশি ঘাটে বংশীবন দ্বাদশ কানন যাহা সবে লীলা কহিল শ্রীনন্দ নন্দ। श्री नंद যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। দেব মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা এবার তো জয় দিতে হবে।
কারণ বৃন্দাবনে গেলে যাদের জয় আপনাকে দিতেই হবে তারা কারা? ঠান্ডা তো মনে হয় খুব নেই, তাতেও সব হু হু করছে নাকি? হাতগুলো একবার বেরোবে না? না না, আমি বলছি না যে হাত তুলতেই হবে, যাদের হাত আছে তারা তুলবে, যাদের নেই তোলার দরকার নেই। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার। সময়রা আর হাত তোলার দরকার নেই, এবার হাতটা জোড়ো করে কপালে ঠেকান। সিজান্নভা পাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ। এই ভজনটা যিনি লিখছে বয়স তার কত? 8 বছর। বাড়ি কোথায়? মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দা। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার নাম, ছেলের নাম দুঃখীরাম। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেল, ছেলেটার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বৃন্দাবনে চলে গেল, শ্রীজীব গোস্বামীর কৃপা হলো, নিকুঞ্জ মন্দির ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী নাম দিলেন শ্যামানন্দ ঠাকুর। সেই ছেলেটাই এই ভজনটা লিখছে। সিজান্নভা পাদে পদ্ম করিয়া শরণ, শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। জলমন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌরী হরি 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 বল। জলমন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ সে রাধা রাম। অষ্ট সখী পরিভ্রেতা বিশ্বভানুরাচনন্দ, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গ বিদ্যারঙ্গ দেবী ইন্দ্ররেখা সখী গণ সমীপে পরাণ বধূ শ্যাম সুন্দরের রূপের কথা বর্ণনা করেছে। ললিতা, রূপের কথা শুনবি তো তোরা? আমার বধূর কথা বলবো তোদের কাছে, কিন্তু তার আগে বলি কি, বিধাতা বিধাতা চেনেন? এই বিধাতা যোগ্য সৃজন জানে না। কেন? ওরাই কেন এ কথা বললি শুনবি ললিতা? তাহলে বলি শোন। কোটি নেত্র নাহি দিল, সবে দিল তুই। সবে দিল তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব। ললিতা বলছে ওরাই, দুটোর বেশি চোখ পৃথিবীতে কারো আছে? খুব মন দিয়ে জায়গাটা শুনবেন, নালে বুঝতে পারবেন না। দুটোর বেশি চোখ কারো আছে? রাধারানী বলে ললিতারে, দুটোর বেশি চোখ যদি বিধাতা কাউকে না দিত আমিও চাইতাম না। এই রায়, দুটোর বেশি চোখ কার আছে? বলে নেই। কার? ব্রহ্মা।
আস্তে। ব্রহ্মার কটা মুখ মা? এই ব্রহ্মার মুখ কটা? প্রথম 5টা ছিল, পরে একটা শিব ত্রিশূল দিয়ে কেটে দিয়েছিল, এখন 4টে। তাহলে 4টে যদি মুখ হয়, ব্রহ্মার চোখ কটা? 8টা। চল, শিবের কটা মুখ? 5টা। একটা মুখে 3টে করে চোখ, তাহলে শিবের চোখ কটা? 15টা। শিবের ছেলে কার্তিকের মুখ কটা? 6টা, সরা নন। 6 দুগুণে 12টা চোখ। দুর্গাকে দিল 3টে চোখ, ইন্দ্রকে দিল 1000টা চোখ, আমার বেলা 2টো চোখ। তোরাই বল। হাসছিস আমার কথা শুনে? একটু বিচার কর। আচ্ছা, 2টো চোখ দিল, ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। সবে দিল ও মায়েরা, নিমিষ মানেই ঢাকনা, আর পক্ষ মানে ঠিক ঢাকনার নিচে দেখুন কটা রোম লাগানো আছে না? রোম, ছোট ছোট রোম, যেটাকে লোম বলেন আপনারা। তাহাতে নিমিষ, ওই রোমটাকে বলে পক্ষ। পক্ষ মানে রোম। তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব। ওরাই কি 2 চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। 2 চোখ দিয়ে যেটা দেখেছিস সেটাই বল। আস্তে। ললিতা রে, 2 চোখ দিয়ে দেখবো কি করে? মায়েরা বলতে পারবে, আগেকার দিনে ঠাকুমা কেউ নেই? এই তো ঠাকুমা আগেকার দিনে ঘোমটা দিত। আস্তে। মেয়েরা ঘোমটা দিত, ঘোমটাটা কোন দিক চেপে দিত? এখনকার বইয়েরা তো সব ভুলে গেছে। কোন দিক চেপে ঘোমটা দিত মনে আছে? কেন? এটা যারা জানেননি জেনে নিন। বাসি মুখে কোনোদিন সধবা নারী যদি ডান চোখ দিয়ে স্বামীর বদন দর্শন করে প্রথম, তাহলে তার স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনের বিধান ছিল ডান দিক চেপে সবসময় ঘোমটা দেয়া। সখীরে, দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। ডান চোখ দিয়ে দেখা চলবে না। ওরাই তাহলে 1 চোখ দিয়ে দেখেছিস? বলে তাহলেও তো হতো, 1 চোখকে 2 ভাগে ভাগ করলাম। কিরকম? এইটা যদি পারো শিখে নাও, কাজে লাগবে। ঠিক চোখের মাঝখানের অর্ধেকটা এদিক ফেলুন, অর্ধেকটা এদিক ফেলুন। ওরাই তার মানে বলে সখীরে, সখীরে, অর্ধেকটা চোখ দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। আর অর্ধেকটা নয়ন দিয়ে কৃষ্ণ বদন দর্শন করলাম। কৃষ্ণ বদন দর্শন করিলাম। ও মায়েরা, এটা আমি বলছিনি, স্বয়ং গোবিন্দ দাস তার পদাবলিতে লিখছে। आध नयन भरी हम हरि पेखलू, आध नयन भरी हम हरि पेखलू, हमारे पेखलो आध नयन भरी। हम हरि पेखलू। তাহলে অর্ধেকটা চোখে দেখেছি, বলার ভুল হলেও হতে পারে। রাই ধ্বনি আমার কি দেখেছে মা? গোবিন্দের রূপ দেখেছে, যেমন বলবে তেমন। তবে বলছি ভুল হলেও হতে পারে। ঘরের ছেলে মনে করে একটু মেনে নেবেন। কেন? যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। যে দেখে সে বলে। এরা ঝামেলায় পড়ে গেছে গো।
এ কি কথা? যে দেখে সে বলে, এ বলতে পারে? যে বলে সে দেখে? তাহলে একের দেখা অন্যের বলা ভুল হলেও হতে পারে, তোরা মানিয়ে নিস। ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া, ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইলা বিনোদিনী গো, ঘরে আইলা বিনোদিনী গো, শ্যামের রূপ দেখিয়া কাঁদিয়া আকুল, শ্যামের রূপ দেখিয়া কাঁদিয়া আকুল। ললিতা সেদিন কি মন গেল, বাবার দেয়া কলসিটা নিয়েই জল আনতে গেছিলাম। ও মায়েরা, বিয়েতে কলসি দেয় না? যত গরিব হোক একটা কলসি কিন্তু বিয়েতে দিতে হবে, যৌতুক। দিয়েছিল? এই শোনো, আমি রাজার মেয়ে, বিশ্বভানু রাজার মেয়ে, বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল। সেদিন কি মাথায় চাপলো, সোনার কলসিটা নিয়েই জল আনতে গেলাম। জলটা ঢেউ দিয়ে যেই ডুবাতে যাব, কি হলো জানিস? দেখি কদম তলায় চিকনে কালায় বাজায় মাসরি। দেখলাম কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, ওরে শুনতে কানে বাজিলো প্রাণে। এবার কি হলো শুন, গালে হাত কেন রে? এবার কি হলো শুন, শুনতে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। শরীরে কদম তলায় চিকন কালায় বাজায়। বাজায় বাঁশরি। হিস, ওই দিকে তাকাতে গিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হলো ওরাই, কি হলো? তাকিয়ে দেখি জলের সোনার কলসি একবারে মাঝ যমুনায় চলে গেছে। আমি তো সাঁতার জানি না, কি করব বল? সখী রে, জলের কলসি যমুনায় ভেসে গেল, গেল তো গেল, তবু ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। মাথাটা সত্যি গেছে, তোর মাথাটা সত্যি গেছে। কেন বললি জলের কলসি যমুনায় ভেসে গেল? মায়েরা শুনলেন তো? আবার বলছিস ভরা জলে, কিসে জল ভরলি? আরে এই তো বললি জলের কলসি যমুনায় ভেসে গেছে। সখী রে, সখী রে, তবু ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে কেন? ফিরে এলাম। শ্যামের ওই ভুবন মঙ্গ রূপ দেখে ভরা জলে ফিরে এলাম। শ্যামের ভুবন মঙ্গ ও ললিতা, ওই রূপ সাগরে ডুব দিলাম। আমি ভরা জলে হরি 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 বল। সাগরে ডুব দিলাম। রূপে আমি পাগল হলাম। ভরা জলে ফিরে এলাম। এটা মানবেন তো? জলের কলসি যমুনায় ভেসে গেল, কিন্তু ভরা জলে ফিরে এলাম। জল ভরলি কি করে? রাধারানী কাঁদে আর বলে, ললিতারে কাঁখের কুম্ভ, কুম্ভ মানে কলসি,
কাঁখের কুম্ভ ভেসে গেল তো কি হলো, আরো যে দুটো কুম্ভ ছিল, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে শ্যামের ওই রূপেতে নয়ন দিয়ে, নয়ন কুম্ভ ভরে এনেছি। শ্যামের ওই রূপেতে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই রূপেতে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। এইবার বলছি তোর একটু মানিয়ে নিস। কি দেখলাম জানিস? কি দেখলি রাই? সোমরা নাগরাজ আজ দেখলাম সোবর নাগরা দেখলাম সবর নাগর তপন তনয়া তটে সোমর নাগর দেখলাম সোবর নাগর দেখলাম সবর নাগর দেখলাম সোবর নাগর শ্যাম নাগর যে দাম রায়ে ছিল, শ্যামনগর যে দাঁড়ায়ে ছিল, শ্যামনগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তর হিলন দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তোর হিলান দিয়ে নাগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তর হিলন দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তোর হিলান দিয়ে আমার চরণে চরণ দিয়ে, তোর হিলন দিয়ে চরণ চরণ দিয়ে কদম তর হিলন দিয়ে নাগর যে দাঁড়ায়ে ছিল। আমি নাগরদের রাজাকে দেখলাম, সোবর নাগর রাজ। কোথায় দেখলি রাই? এবার বলবো। ও মায়েরা, বিচারগুলো আপনাদের করতে হবে। কোথায় দেখলাম জানো তো? তপন তনয়া তটে নিপহিনী কটে, তপন তনয়া তটে নিপহিনী কটে, তপন তনয়া তটে, তপন তনয়া তটে, তপন তনয়া, তপন তনয়া, তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে। সূর্যের মেয়ের নাম কি? পদাবলীর ওইটাই মজা, আপনাকে বুঝে বের করতে হবে। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, তটে মানে তীরে। তাহলে সূর্যের এক ছেলে এক মেয়ে, যমুনার জম, সূর্যকন্যা যমুনার তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায়। তপন তনয়া তটে নিপহি নিকটে, তপন তনয়া তটে নিপহিনী কটে, হিলন নট বরসা, হিলন নটো বরসা, হিলন হিলন, হিলন মানে বোঝেন তো? ঠেক দিয়েছে। নটবর সাজ, নটবর কাকে বলে? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। দেখবেন বাচ্চাদের ওই জ্যামিতি বক্সের মধ্যে একটা ছবি থাকতো আগে, না শিবের নটরাজ মূর্তি। পৃথিবীতে তিনি প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন, শিব দেবাদিদেব মহেশ্বর, তাকে বলা হয় নটরাজ। পৃথিবীতে সবার থেকে যে ভালো নাচতে পারে তাকে বলা হয় নটবর, আমার গোবিন্দ।
আর যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে, সে হলো নট রায়, আমার চৈতন্য মহাপ্রভু। পিতাই গৌর হরিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, জয় রাধা মাধব কি। জয়। এইবার তোদের কাছে বলবো, আগে দাঁড়ানোটা বললাম, বুঝে নিয়েছেন কিভাবে দাঁড়িয়েছে? শ্রেষ্ঠ নর্তকের বেশ। যেখানেই যাবেন কোন জায়গায় গোবিন্দকে দেখেছেন এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, বাঁকা। সে তো আমিও বলছি, কেন? একটা দুটো বাঁক নয়, আবার কটা? ও তুমি গুনেও দেখেছো? তিনটে? বাবা। আমি বলবো কটা বাঁকা? 16 জায়গায় বাঁকা। তুমি তো খালি দেহের ওই দাঁড়ানো 3টে বাঁক দেখেছো, এছাড়া শুনবে আর কি বাঁকা? তার হাসি বাঁকা, তার বাঁশি বাঁকা, হাসি বাঁকা তার বাঁশি বাঁকা, নয়ন বাঁকা, ভুরু বাঁকা, নয়ন বাঁকা ভুরু বাঁকা, চাউনি বাঁকা, সবই বাঁকা। শোনো, তুমি বাঁকা বাঁকা তোমার মন। কি শ্যাম, তুমি বাঁকা বাঁকা তোমার মন, সবে বাঁকায় বাঁকায় মিলে গেছে বাঁকাশি চর। জয় রাধে। সবই বাঁকা, তবে ভঙ্গি হচ্ছে 3টে, যেটা 3টে বাঁক বলছেন ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ। তা দাঁড়ানোটা বুঝলাম, এবার যেটা দেখেছি বলবো, বুঝে নিও, আমি আর বোঝাবো না। কি দেখলি রাই? বলে শোন কি দেখলাম জানিস? মরকত মুকুর রতন যিনি লাবণী, বরকত মুকুর রতন যিনি লাবণী, মরকত মুকুর রতন যিনি লাবণী, বরকত মুকুর রতন যিনি লাবণী, পতিতনু প্রীতি পশা, বতি তনু প্রীতি পশা। কিছু বুঝলে? বলে কিচ্ছু বুঝতে পারিনি। কি মড়মড় টড়মড় বললে শুনলাম। মার্কাত, মার্কাত চেনে? এ কঠিন শব্দ, রূপ গানে খুব কঠিন ভাষা। মরকত মানে হচ্ছে নীলা, নীলা, নীলা চেনেন? শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা, সব থেকে দামি স্টোন হচ্ছে নীলা। সেই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মার্কাত। আমি একটা আয়না দেখলাম, ও মায়েরা যারা দীঘা পুরী গেছেন দেখবেন মাঝখানে আয়না, ধারে ধারে ঝিনুক বসানো, পাওয়া যায় না? আমি আজকে একটা আয়না দেখলাম কদমতলায়। সেটা কি দিয়ে বাঁধা জানিস? নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মানে গোবিন্দের বদনটাকে বলছে, এগুলো নীল ভাব, বদনটাকে দেখে বলছে নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী। হাসতে, এই জায়গাটা কঠিন। লাবণ্য, আমার বোনেরা বা বৌদিরা এখন সবাই কোথায় যায় বলো না? লাবণ্য করার জন্য বিউটি পার্লার। বিউটি পার্লার। সে ঘষে 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 একবারে হাঁড়ির ঝামা কালো কেউ সাদা করে দিচ্ছে। হাসছ? হ্যাঁ গো, বিয়ের সময় গেছিলুম, নিমন্ত্রণ করেছিল, তা যেদিন সাজানো অবস্থায় দেখেছি বুঝতে পারিনি। একবারে চাঁদের মতো ফর্সা, কি সুন্দর দেখতে। মাসখানেক পরে হঠাৎ সেই বাড়িতেই গানে গিয়ে দেখছি এইটাই সেই বউটা। আমি বলছি আপনারই বিয়েতে এসেছিলাম তো। বলছে হ্যাঁ, চিনতে পারছেন না? চিনতে পারছি, কিন্তু আসলে সংসারে খুব চাপ আছে, ওই জন্য এই অবস্থা। কি আর বলবো, লজ্জায় পড়ে যাবে। ঘষে ঘষে মেকআপ করে ওটা 2-4 দিন 5 দিন থাকবে, কিন্তু আমি যে লাবণ্যর কথা বলছি, যদি কেউ একবার করতে পারে, লাইফ টাইম প্রিপেড পরিষেবা করবে। কার ইচ্ছা আছে আমার সঙ্গে যোগাযোগ করো।
কঠিন ব্যাপার, সহজে হবে না। কেন? 80 ফোঁটা, হিসাবটা বুঝে নিন, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয়, 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা মর্যা, 80 ফোঁটা মর্যায় হয় 1 ফোঁটা অজ, 80 ফোঁটা অজয় হয় 1 বিন্দু লাবণ্য। বুঝলেন না? এটা তারাই বুঝবে যারা গুরুচরণ আশ্রয় করে ভজন করছে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। যারা রাধাকে ধরে ভজন করতে পেরেছে তাদের লাবণ্য থাকবে। এর থেকে ভেঙে বলা যাবে না আসরে, যে যার বুঝে নিও কি। কারণ আপন ভজন কথা না কইও, যথা তথা নিজেকে থাকিও সাবধান। ভজন তো অত সোজা নয়, কঠিন ব্যাপার। কীর্তনটা ছাড়বো, গিয়ে বলবো দিন। ভজন কোথায় জানেন তো? দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্রেজের আলমারি, আলমারির চাবি খুলবে, ডয়ার, ডয়ারের চাবি খুলবে, কৌটো, কৌটোর মধ্যে টোঙা, টোঙার মধ্যে রোমাল, রোমালের মধ্যে মা। ও প্রচুর ভেতরে রে বাবা। অত সোজা নয় ভজন। সবাই কীর্তনিয়ারা বলছে ভজন করো, ভজন করো, শালা যেন মুরগির মুয়া খেয়ে নিবে মোড় মোড় করে। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করবে জীবনে ভজন কি জানে?